যুক্তরাজ্যে বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টারের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বাংলাদেশ হাউসের কনফারেন্স হলে। সংগঠনের সভাপতি রুহুল আমিন চৌধুরী মামুনের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুরহানুদ্দিন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন রুহেল, ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু, জাবেদ ইকবাল মজুমদার, নাসির খান সুয়েব, আবুল বাশার বাহার, তুলসী চন্দ্র ভৌমিক, রুকসানা পারভিন প্রমুখ। নবনিযুক্ত সাধারণ সম্পাদক খোরশেদ আহমেদ প্রবালের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এতে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন নাজমা ইয়াসমিন ও ইফফাত মিতুল। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। দেশের এই সংকটকালীন সময়ে প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা বিশেষভাবে উল্লেখ করেন, প্রবাসী নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এখন সময়ের দাবি। বক্তারা মনে করেন, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। স্থানীয় বাংলাদেশ হাউসে আয়োজিত এই শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ম্যানচেস্টার থেকে ইফফাত মিতুল। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।